70 থেকে 90-এর দশক বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া রূপান্তরের প্রভাব স্বাভাবিকভাবেই তৎকালীন শিল্পচর্চায় প্রতিফলিত হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্প প্রদর্শনী ফিরে দেখা। 70 থেকে 90 দশকের শিল্পকর্ম কেমন হতো তা দেখার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। ম্যাক্সিমাম আর্টগুলো আমার কাছে দুর্বোধ্য লাগছে, ট্রাই করতেছি বোঝা, তবে অসাধারণ লাগতেছে। কারণ এরকম আর্ট হয়তোবা অনেক সিনিয়র আর্টিস্টদের দ্বারা তৈরি, কিন্তু আমার অনেক ভালো লাগছে যে বোঝার চেষ্টা করতেছি অদ্ভুত রকমের কিছু আর্ট আছে, যেমন ওইখানে কিছু আছে, আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা গল্প আছে, গল্পের মধ্যে কিছুটা হন্টিং আছে, কিছুটা ডার্ক গল্প আছে, প্রত্যেকটার মধ্যে একটা গল্প আছে। কাজগুলো খুবই অসাধারণ কাজ আছে, দারুণ একটা এক্সিবিশন। এবং বিশেষ করে যারা ইয়াং আর্টিস্ট আছে বা আর্ট লাভাররা আছে, তাদের যদি আসে দেখে খুব ভালো লাগবে। ফিরে দেখা স্থান পাওয়া শিল্পকর্মের কোনোটিই বর্তমান সময়ের নয়। দেশের প্রসিদ্ধ চিত্রশিল্পী ও ভাস্কর শিল্পীদের এসব শিল্পকর্ম সবই তাদের তারুণ্যের সৃষ্টি। একটা মেয়ে যখন বসের সেক্রেটারি হয়, সে কোন সময়, সে কি বাস্তবতায় থাকে, আমি যতটুকু আমার বোধ বুদ্ধি দিয়ে বুঝেছি সেইভাবে, সেই চিন্তা থেকে এই কাজগুলো করা। এবং এটা হলো 84 সালের কাজ। আমি মেইনলি পেইন্টিং স্টুডেন্ট, আর এগুলো হলো প্রিন্ট মেকিং। প্রিন্টে আমি জাস্ট একটা ওয়ার্কশপ করেছিলাম, তারই কাজ। কলাকেন্দ্রটা আমার বন্ধু ওয়াকিলুর রহমান, তোর আমার ক্লাসমেট, খুব কাছের বন্ধু। ওই গল্প করতেছিল যে অনেক পুরনো কাজ ওর কাছে আছে, দেখে হঠাৎ করে ইচ্ছে হলো ওর কাছে যে এরকম পুরনো কাজগুলি দিয়ে আমরা একটা এক্সিবিশন করতে পারি কিনা। তা আইডিয়াটা খুবই ভালো লাগছে। সেই জায়গার থেকেই আসলে আমার এই কাজগুলি যেগুলি ছিল, ম্যাক্সিমাম কাজই তো আসলে ওইভাবে নাই, যে কটা ছিল ভাবলাম যে টুকটা সেই পুরোনো কাজ সবাই দেখি আমরা, সেই আদলে সবাই একটা এক্সিবিশন করা, আইডিয়াটা ভালো লাগছে। বিশেষ করে ওয়াকিলুর রহমানের যে অনেকের কাজ এখানে আসলো, এবং এতগুলি কাজ শুধু আপনারা অনেকেই দেখতে পাচ্ছি, এবং ইভেন ইয়াং জেনারেশন তারাও দেখতে পাচ্ছে সেই সময়কার ছাত্র অবস্থায় তাদের কাজের কী ধরনের। এ ধরনের প্রদর্শনী নতুন ও পুরাতন প্রজন্মের মেলবন্ধন সৃষ্টিতে সহায়ক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।